ইজ্জত করে তোর বাবা তোর জন্য তোর বাবার নামটা কয়েকদিন হইল ডুবছে তোর বাবার কথা এখন বলে না তোর কথা বলে ও সন্তান আমার তুই তোর বাবার কাজ করিস না বাবার কাজ তুই করবি না সন্তান ডাক দিয়ে বলে না মানা আমার উস্তাদে মুহতারাম বলে গেছেন আমার বাবা যেই কাজ করে আমার ওই কাজ করতে হবে এবার বলে ও সন্তান তাহলে তুমি জেনে রাখো তোমার বাপ চুরি করতেন চুরি তাই বইলা তুমি কি চুরি করবা সন্তান পরিষ্কার উত্তর দিল আমার উস্তাদে মুহতারাম বলে গেছেন বাবার কাজ সন্তানে করা সহজ আমি চুরি করব যেই কথা সেই কাজ প্রথম দিন চুরি করতে গেছে চুরি করতে যাইয়া চুরি ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুইকা এবার যে ডয়ারগুলো আছে স্টিলের আলমারিগুলো আছে এগুলা ভাঙচুর করছে সব টাকা পয়সা সোনা দানা নিছে নেওয়ার পরে যখন দরজা পর্যন্ত আসছে তখন মনে পড়লো আমার উস্তাদে মুহতারাম আমাকে দুইটা কথা বলেছিলেন একটা কথা না দুইটা কথা এক নাম্বার কথা তুমি যেই বাবার কাজ তুমি করবা আল্লাহকে ভয় করবা হায় 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 এই সোনা দানা কার রে এই গয়নাকাটি কার রে এটা তো আমার না হায় হায় এটা কার জানি হক আছে না 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 আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি না 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 নেওয়া যাবে না নেওয়া যাবে না নেওয়া যাবে না এভাবে জায়গার মধ্যে রাইখা দিলেন রাইখা বাড়িতে চলে গেলেন এক দুই দিন গেছে আবার টার্গেট বাবার কাজ তার করতে হবে আবার এক সপ্তাহ পরে ওই সন্তান যখন আবার বাবার কাজ করতে চুরি করতে গেল এক বিশাল বড় বাড়িতে গেল যাইয়া এটা সাকসেস হয়েছে কিন্তু একটু দেরি হয়েছে এবার দেখে তার যে সোনা দানা আছে ডায়েরি আছে সবগুলো ব্যাগের ভিতরে বসছে ব্যাগের ভিতরে ভৈরা দরজার মধ্যে আসছে এবার বলতেছে হাই আমার বাবার কাজ আমি করলাম বাবা চুরি করতো আমিও চুরি করলাম কিন্তু আরেকটা কাজ আমার আল্লাহকে ভয় করতে হবে এবার সে ডায়েরি খুলছে ডায়েরির মধ্যে খুলে দেখে তার মার টাকা এখানে ভাইয়ের টাকা এখানে বোনের টাকা এখানে আত্মীয় স্বজনের টাকা এখানে হায় 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 আমি কার টাকা নিলাম আমি কার ধন চুরি করলাম কার মাল চুরি করলাম চিন্তা করতে করতে তার কানের মধ্যে মসজিদ থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসলো শব্দ যখন ভেসে আসলো সব সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা সবগুলো তার এই জায়গার মধ্যেই রেখে দিলেন ওই জায়গার থেকে এক পা নড়চড় করলেন না আল্লাহ আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে আল্লাহকে আমি ভয় করলাম এবার মসজিদের আজানের সাথে মিল রাইখা সেও ঘরের ভিতরে আজান দেওয়া শুরু করলো আচ্ছা এবার আজান দেওয়া শুরু করছি হায় হায় আজান যখন দিছে এখন মালিক কি আর ঘুমাইব কি কর ঘুমাসবে হঠাৎ করে কিরি মসজিদের থেকে আওয়াজ আসে কথা ঠিক আজকে আমার কানে বেশি আওয়াজ হচ্ছে কারণটা কি পুরুষটা উঠলেন ওইটা মেন গেটের সামনে যায় দেখে ওই পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা আমার মতো এমন হায় হায় আজান দেওয়া শুরু করছে আজান শেষ করছে তো ও মনে করছে যে দইরা মনে চইলা যাইব তে আইসা আবার বিবি রে উঠাইছে এই বিবি উঠো উঠো এতদিন তো মসজিদের আজান শুনছি এখন দি এক হুজুর ফাগরিওয়ালা হুজুর হে দিয়ে আমার গড়ায় আজান দিছে হের পায়ের কাছে সোনা দেয় না আমাদের টাকা পয়সা সব পড়ে আছে উঠো উঠো উঠছে ওইটা আবার পুরুষটা ওই জুব্বাওয়ালা হুজুরের কাছে আইছে আইসা না আজান যখন শেষ হয়েছে ধরছে ধৈরা কয় এই আপনি কে হুজুরে কক দুধ তোর আমার পরিচয় পড়ে আয়েন তাড়াতাড়ি আয়েন আইয়া উজু করেন উজু করেন উজু করেন উজু করাইছে উজু কইরা কইলো ভাই চলেন আমি আপনাকে সব পরে বলতেছি আসেন আসেন উজু করছে উজু কইরা নামাজ পড়ছে নামাজের ইমামতি ওই সুর জুব্বাওয়ালা
হুজুর করছে, কিন্তু এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এই মাশাআল্লাহ, এই যে দেখছেন আসল লোক আছে। হ্যাঁ, এই হুজুরের দেয়া দেয় নাকি শেষ করে দেবো? এই যে দেখেন, পরে এই যে জুব্বাওয়ালা হুজুর এখন কোরআন তালাওয়াত ফাঁকে একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশের মানচিত্র কোনো দিক দিয়ে চ্যাম্পিয়ন হতে পারে, চ্যাম্পিয়ন হতে পারেনি। যদি চ্যাম্পিয়ন ধরন লাগে তাহলে আমার কথা না, পত্রিকার কথা না, কেউর কথা না, বিএনপিরও কথা না, আওয়ামী লীগের যে হেডমাস্টার শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পাইছে কোন, আমি কইছি না আপনারা কইছেন? হ্যাঁ, সিস্টেম করে কয়লাম আর কি, সিস্টেম করে কয়লাম। যদি এইটা যদি হয় তো উনার জবান থেকে যেই কথাটা আসছে এইটা হয়তো চ্যাম্পিয়ন। আর করোনার সময় ওনার মেয়ে সাবেক প্রধানমন্ত্রীর জবান থেকে বের হয়ে আসছে করোনাকালীন সময়, বলছে আমি যদি কাফনের কাপড় আমার নেতাদের কাছে দেই তাহলে আমার নেতারা এই কাফনের কাপড় রে পাঞ্জাবি বানায় ঘুরে লাগবে। তাহলে দুইজনে দুই কথা কইছে, এই লাইনে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু গোটা পৃথিবীর বুকে চ্যাম্পিয়নে উজ্জ্বল করেছে, বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করেছে কোরআন তালাওয়াত দিয়া। আল্লাহু আকবার। কয়েক ডজন হয়ে গেছে এখন বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে চীনে কোরআন তালাওয়াতে 1 নাম্বার 2 নাম্বার, কখনো 1 নাম্বার, কখনো 2 নাম্বার, কখনো 3 নাম্বার। 103টা দেশ একত্রিত প্রতিযোগিতা দিছে, 102 দেশকে হারায়া 1 নাম্বার পুরস্কার বাংলাদেশি হাফেজ নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে হুজুর তার তেলাওয়াত ওই মালিকের দিলের ভিতরে এমন লাগছে, নামাজের ভিতরে কাঁদতেছে, সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া এখন দেখে মালিক কাঁদতেছে। এবার বলতেছে, ও ভাইয়া, আমার উস্তাদে মোহতারাম আমাকে 2টা ওসিয়ত করেছিলেন। 1 নাম্বার ওসিয়ত তোমার বাবার কাজ করবা, 2 নাম্বার হইল আল্লাহ পাককে তুমি ভয় করবা। ও এই বাড়ির মালিক, আমি আপনার বাড়িতে আমার বাবা চুরি করতো, এই হিসাবে আমার বাবার কাজ করার জন্য আপনার ঘরের ভিতরে আমি ঢুকছিলাম, ঢুইকা চুরি করছি, সাকসেস হয়েছি, আমি দরজা পর্যন্ত চলে আসছি, চলে যাইতাম, কিন্তু আমি আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে ভয় করেছি। আমি কার টাকা নিব? এটা আমার টাকা না, এটা আমার টাকা না, এই যে আপনার সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আমাকে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ওই মালিক ওই হুজুরের হাতটা ধরে বলে, না না না, তোমাকে মাফ করা যাবে না, এক শর্তে আমি মাফ করতে পারি, আমার কাছ থেকে তো তুমি মাপই নিতে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তারে হাতে ধইরা তার বিবির কাছে গেছে, বিবির কাছে যায় বলতেছে, বিবি রে, এই জীবনে কত ইমামের পিছনে আমি নামাজ পড়লাম, কিন্তু প্রত্যেকের তেলাওয়াত আমাদের দিলের ভিতরে লাগছে, কিন্তু বিবি রে, আজকে এই যে হুজুর যে ফজরের নামাজের তেলাওয়াত করছে, আমার কলিজাটা চুরমার হয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। এখন আমি স্বামী হইয়া বিবি তোমার অনুমতি নিতে চাই যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের যে আদরের দুলালি আছে, এই আদরের দুলালিকে তার কাছে বিবাহ দিয়ে আমি তাকে রাখতে চাই। আল্লাহু আকবার বলেন, তার কাছে রাখতে চাই। এবার বিবি বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একমাত্র আদরের দুলালি আমার মেয়েকে আপনি ওর কাছে বিবাহ দিয়া দেন। এই ঘটনার দ্বারা কি বুঝাইতে চাইছিলাম? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ঈমান আনো, খাঁটি নির্ভেজাল ঈমান বুকে ধারণ করো, তাহলে আল্লাহ পাক তোমাকে অজানা অকল্পনিত তোমার কি ধরবে, রিজিকের ব্যবস্থা করবে। একেবারে গরিব নিঃস্ব চুরি করতে যাইয়া আজকে তার মেয়ে বিবাহ দিছে, কি করছে? আল্লাহর উপরে
ভয় করছে। এই জন্য আমি ইমানদার যদি হয়ে থাকি, আমি যদি মুমিন হতে পারি, তাহলে আমার কবরে, হাসরে, নাসরে, ফুলসেরাতে কোথাও কোনো আমার ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমান নিয়া এবং আল্লাহকে ভয় কইরা কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুক, সব ভাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।